প্রিয় ভাইরা, একটা বিষয় আজকে কথা না বলে পারতেছি না। আমরা যেহেতু এই ভার্চুয়াল জগতে আছি, অনলাইনের জগতে আছি, তো আমাদের সামনে একটা বিষয় চোখের সামনে ভাসতেছে বা সবার সামনে এই ভিডিওটা আসতেছে, সেটা হচ্ছে এই যে আবুল সরকার নাকি বাউল সরকার, মূত্র সরকার বা যাই বলেন, তো এই আউল বাউল যে কথাটা বলছে, এটা যখন আমি দেখছি, আমার চোখের সামনে যখন পড়ছে, আমি দেখার পরে আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে সে যেই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আমার মুখ দিয়ে বলতে আমার কাছে খারাপ লাগে যে এই কথাগুলো সে কিভাবে বলল। সে কিন্তু এই কথাগুলো যেমন মিস্টেক না, অনেকে আছে যে কথা বলতে মিস্টেক হয়ে যায়, এটা কিন্তু মিস্টেক না। সে একদম রিল্যাক্সে ধীরে সুস্থে খুব সুন্দরভাবে বলতেছে। যে কথাগুলো বলছে আপনারা তো শুনছেন, যে ও বলতেছে কি, একটা ব্যাখ্যার মধ্যে বলছে যে আল্লাহ তাআলা নাকি নাচতে বলছে, মানে এই সূরা নাচ যে আছে, এই নাচের অপব্যাখ্যা যেটাকে বলে, আল্লাহ তাআলা নাকি নাচতে বলছে। বলে কিভাবে নাচতে বলছে? বলে কুল আউযু বিরব্বিন নাস, নাচতে কইছে। আবার কি মালিকিন নাস, এটা নাচতে কইছে। ইলাহিন নাস, নাচতে কইছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, নাচতে বলছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, নাচতে বলছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিন্তু ওই পাগলের বাচ্চা জানে না যে নাচ মানে হচ্ছে কি, মানুষের কথা আল্লাহ তাআলা এখানে বলছে। তো ওই পাগল এটার অপব্যাখ্যা কি করতেছে, যে আল্লাহ তাআলা নাচতে বলছে। অন্য জায়গার মধ্যে কি বলছে, অন্য আর একটা স্টেজে কি বলছে, যে আল্লাহ তাআলাকে নিজে কটাক্ষ করছে, এমন কটাক্ষ করছে যে ওই পাগলের বাচ্চা বলতেছে যে আল্লাহ তাআলা কথা বলে, এক এক সময় এক এক কথা বলে। আল্লাহ তাআলার মুখ কয়টা? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না, কিন্তু আমরা যারা অনলাইনের জগতে কাজ করি বা অনলাইনে আসি, বা আমরা যারা মুসলমান, তাদের প্রত্যেকেরই ইমানের দায়িত্ব এটা, যে যে আল্লাহ তাআলাকে নিয়ে যেখানে কটূক্তি করা হয়েছে, সেই বিষয় নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে এটা আমাদের ইমানের পাওয়ার, মানে ধরা চলে যে আমাদের ইমানের পাওয়ার একদমই নাই। যেখানে আমাদের চোখের সামনে আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করা হয়, সেখানে যদি আমরা এই বিষয় নিয়ে মুখ না খুলি, তাহলে আমাদের ইমানের পাওয়ার কি পরিমাণ আছে এটা বোঝাই যাইতেছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই ইমানের দায়িত্ব এই আউল বাউল ফাউলকে নিয়ে কথা বলা। এবং বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যেখানে দেখবেন যে বাউলরা সঙ্গম করার চেষ্টা করতেছে, একসাথে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করতেছে, ওইখানেই আপনারা হামলা চালানোর চেষ্টা করবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তাদেরকে বলতে চাই, আপনারা যদি আইনের মাধ্যমে বিচার ব্যবস্থা ভালোভাবে না করতে পারেন, জনগণের কাছে ছেড়ে দেন, জনগণরা সেটা বিচার করে নেবে। জনগণরা কিভাবে বিচার করতে হয় তারা সেটা করে নেবে। তো আমরা মুসলমান যারা আছে, আমাদের প্রত্যেকেরই ইমানের দায়িত্ব। ওয়াল বাংলাদেশের ভিতর কোথাও যদি দেখেন যে বাউলরা একসাথে হওয়ার চেষ্টা করতেছে, মিটিং করার চেষ্টা করতেছে, মিছিল বের করার চেষ্টা করতেছে, সাথে সাথে তাদের উপর হামলা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। এবং এরকম যদি কোথাও দেখেন নবীকে নিয়ে কটাক্ষ, আল্লাহকে নিয়ে